Hello everyone, Assalamu alaikum. This is Medito and welcome back to another vlog. তো গাইস আজকে হচ্ছে অনেক দিন পর নানু বাসায় যাচ্ছি বিকজ নানু আমাদেরকে ইনভাইট করেছে রাতের ডিনারের জন্য। শুধু আমরা নয়, সেখানে ইভারাও থাকবে, ছোটামুড়াও থাকবে, মানে সবাই একসাথে আমরা থাকবো। তো এখন আমরা একদম রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বাসা থেকে বের হয়ে নানু বাসায় যাব এবং নানু বাসায় গিয়ে কি করব না করব সে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে আমি আমার নানুর বাসায় যাওয়ার জন্য এই সাদা আউটফিটটা পরেছি এবং আমার এই সাদা আউটফিটের সাথে এই নিউ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সাথে ম্যাচিং করা আমার আরোহীও কিন্তু আজকে তার সাদা আউটফিটটা পরেছে। মাশাআল্লাহ, আমার আয়াত রেডি আর আমার আয়াতকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আম্মু সবাইকে সালাম দিয়ে দাও। তো আজকে তুমি কোথায় যাচ্ছ বলো তো আম্মু? বড় আমাদের বাসায়। হ্যাঁ, নানুরা তো বড় আমাদের বাসায় আসবে, তারপর খালামুনিরা আসবে। আজকে আমরা অনেক দিন পর একসাথে হব, খুব এনজয় করব, তাই না মাম্মাম? ঠিক আছে, তাই আমরা নানু বাসায় যাই। ঠিক আছে, তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি নানু বাসায় যাওয়ার জন্য। আর যাওয়ার পথে মা-মেয়ে মিলে একটু স্ন্যাপ করে নিলাম। তো এই তো আমরা চলে এসেছি আমার নানুর বাসায়। আর এসে দেখলাম যে এখনও পর্যন্ত কেউ আসেনি। তো আমি এসেই সবাইকে ফোন দিলাম। তো সবাই বলছে তারাও নাকি বের হয়েছে বাসা থেকে নানুর বাসা আসার জন্য। সো আর কিছুক্ষণের মধ্যে ইভা, ছোটামু সবাই চলে আসবে। সবার স্কুল খুলছে। শারিফা শারিফা স্কুল খুলে ফেলছে না? গিয়েছিলে স্কুলে? শারিফা তুমি স্কুলে গিয়েছিলা? আমি আবার কোথাও গেলে আমার সাহেবের সাথে পিকচার অ্যান্ড ভিডিও না করলে আমার ভালো লাগে না, তাই সাহেবের সাথে বসে একটু পিকচার অ্যান্ড ভিডিও করে নিলাম। আর এখানে আমার নানু বসে আমাদের সবার সাথে গল্প করছিল আর বারবার বলছিল যে তোমরা এত লেট করে কেন এসেছো। তো আমি এখানে গতকালকে রাত্রে যেহেতু মেহেদি লাগিয়েছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে মেহেদির রঙটা কেমন হয়েছে আর মেহেদিটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি যে মাশাআল্লাহ আমার মেহেদির রঙটা অনেক গাঢ় হয়েছে এবং মেহেদির ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। আর আমি যখনই মেহেদি লাগাই না কেন আমার হাতের মধ্যে আমার সাহেবের নাম না থাকলে আমার ভালোই লাগে না, তাই আমি যখনই মেহেদি লাগাবো আমার হাতে সাহেবের নামটা থাকতেই হবে। তো আমরা এখানে নানুর সাথে গল্প করতে করতেই দেখলাম ইভা, ছোটাম্মু এবং জামাই পাপা চলে এসেছে। তো তারা বসে মাত্র একটু রেস্ট নিচ্ছিল আর আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। আর সেখানে আরেক রুমে আমার বৌমারা আমাদের জন্য নাস্তার আয়োজন করছে। তো আর এখানে আমার বৌমারা আমাদেরকে নাস্তা দিয়ে দেয়। আর এখানে ছিল হচ্ছে চিকেন ফ্রাই, পিৎজা, বিস্কিট, কেক আর সেমাই। তো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম। তো আমরা অনেকটা সময় ধরে সাবিনাদের জন্য বসে ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে সাবিনারা আসে না, তাই বৌমার আমাদেরকে নাস্তা দিয়ে দেয়। তো আমরা নাস্তা খেতে খেতে দেখলাম সাবিনারাও চলে এসেছে। তো আমরা সবাই একসাথে বসে আবারও গল্প করছিলাম এবং নাস্তা এনজয় করছিলাম। তো এখানে আমি এবং ইভা, মানে আমরা দুই বোন মিলে আমাদের দুই মেয়ের সাথে একটু স্ন্যাপ করে নিলাম। এখানে আমার দুই নানা ভাই তার নাতি জামাইয়ের সাথে বসে গল্প করছিল। তো ওরা তিনজন মিলে কি ব্যাপারে যেন একটু খুব সিরিয়াসলি ভাবে গল্প করছিল, তাই আমি একটু চুপি চুপি ভিডিও করে নিলাম।
তো এখানে আমার দুই নানা ভাই তার বড় নাতি জামাইয়ের সাথে আমার হাজবেন্ডের সাথে গল্প করতে করতে এখানে আবার তাদের ছোট নাতি জামাইও চলে আসে, আমার ছোট বোন ইভার হাজবেন্ডও চলে আসে। তো তারা তিনজন মিলে বসে একটু গল্প করছিল, তো তখন আমি তাদেরকে একটু ভিডিও করে নিয়েছি। যেহেতু এখানে আমার নানু আমাদের সবাইকে রাতে ডিনারের জন্য ইনভাইট করেছিল, তো আজকে ডিনারে কি নানু রান্না করেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো নানু রান্না করেছে হচ্ছে মুরগির রোস্ট, তার সাথে ছিল হচ্ছে গরুর মাংস। তো আমি গরুর মাংসটা তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম, কত লোভনীয় লাগছে দেখছেন। আর গরুর মাংস কালারটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে বৌমারা সালাদও রেডি করে ফেলেছে, আর তার সাথে ছিল হচ্ছে ভেজিটেবল, সাদা পোলাও এবং টিকা। আর ডেজার্টে ছিল হচ্ছে পায়েস, পুডিং এবং সব খাবারের শেষে অবশ্যই কোক তো লাগবে, তো ড্রিঙ্কসে ছিল হচ্ছে কোক। তো এখানে আমরা সবাই এখন এক এক করে বসে পড়বো, একসাথে তো সবাই বসতে পারবো না, তো আমরা এক এক করে সবাই যেভাবে পেরেছি সুবিধা অনুযায়ী বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর সত্যি বলতে প্রতিটি খাবারই মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর নানুকে অনেক অনেক ধন্যবাদ এত আয়োজন করার জন্য এবং আর এই গরমে এত মজার মজার খাবার রান্না করার জন্য। আপনার মায়ের করছি, এই যে আলিজা 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 তাকাও 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 তাকাও, তোমার জিব্বাটা দেখি ব্যাঙ্গো ব্যাঙ্গো ব্যাঙ্গো। কম খাইছে তো বেশি খাইছে, ভিডিও করা হয় না। কই এটা তাড়াতাড়ি 11:30 বাজে। তো সাবিনাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা আরোহীর আব্বু, ফারদিন এবং জামাই পাপ্পাকেও রাতের ডিনারের জন্য বসিয়ে দিই। তো এখানে আমাদের সিদ্ধাতুল নিজে খাওয়া দাওয়া না করে কিভাবে বুড়িটা আমার মোবাইল দেখছে, আর এখানে বুড়িটা লজ্জা পাচ্ছিল তাই তার চোখটা অফ করে রেখেছে, ও ভাবতেছে ওকে যেন কেউ দেখতে না পায়। তো আপনারা সবাই আমাদের সিদ্ধাতুল এবং আলিজার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো ঠিক এই মুহূর্তে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এবং মোবাইলটা অফ হয়ে যায়, তখন আমি আমার নানুর মোবাইল দিয়ে একটু ভিডিও করে নিই। তো আরোহীর পাপাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমি, ইভা এবং ইভার হাজবেন্ড মানে শাওন ভাইয়া, আমরা তিনজন সাথে ইরাকে নিয়েও বসে পড়ি রাতের ডিনারের জন্য। তো রাতে ডিনার করে তারপর আমরা চলে যাই আমার ছোট মামার রুমে। সেখানে গিয়ে আমরা কোক খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমরা আমাদের ডেজার্টও খেয়ে নিই। তো ডেজার্টে ভিডিও করতে সত্যি বলতে আমি একদম ভুলেই গিয়েছিলাম, কারণ গল্প করছিলাম তো সবার সাথে, তাই আর কি ডেজার্টের ভিডিও করতে আমার মনেই ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে পুরো সন্ধ্যাটা নানুর বাসায় অনেক দিন পর সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে কেটেছে, খাবারগুলোও খুব মজা হয়েছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটিয়েছি। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। সো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফয়সাল ঋতু ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন। আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু, সেটাকেও ফলো করে দিবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।